আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মালিক সে মহান রব্বে কারীম, যে আল্লাহ তাআলা শানহু আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে আল্লাহ তাআলা তার প্রিয় স্থান জামে মসজিদে এসে জুমার 2 রাকাত নামাজ আদায় করার তৌফিক দান করলেন। এজন্য অন্তরের স্থল থেকে সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত উম্মতের নবী উম্মতের কান্ডারি বিশ্বনবী নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিন আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে দিল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত একটি সুন্দরতম দিনে, না গরম না ঠান্ডা, একটা সুন্দরতম আবহাওয়াপূর্ণ একটা দিনে আমাদেরকে তার সবচেয়ে পছন্দনীয় স্থান জামে মসজিদে জুমার নামাজ পড়তে এসেছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কবুল করেছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্যের কথা বলেন? তাহলে যদি সৌভাগ্যেরই হয়, তাহলে আমরা মসজিদে আসতে দেরি হয় কেন? মানে এই যে আস্তে আস্তে একটা বাজায় দেখা যাচ্ছে যে মানে হয় কি, মানে গল্পের শুরু শুনে শেষ শুনে না, অথবা শেষ শুনে শুরু শুনে না, এরকম হয় না? তাহলে বুঝবে কিছু? এক মাথা বাদ দিয়ে আরেক মাথা বললে হবে? হ্যাঁ, হবে না, তাই না? এজন্য আমাদের 12:30 টার্গেট রাখা লাগবে। এরপরে 5 মিনিট নামাজের সময় যায়, 35 থেকে 40-এর মধ্যে আমাদের অবশ্যই চলে আসা লাগবে। জুম্মার দিন একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনটা আমাদের কাছে অত্যন্ত বরকতপূর্ণ এবং নিয়ামতের একটি দিন। কথা বলেন ঠিক কিনা? আর লোকজন না থাকলে কথা বলতে ভালোও লাগে না, বুঝেন নাই? হুজুর 40-এ আসে, অনেকের মনে প্রশ্ন, লোকজন না থাকলে তো ভালোও লাগে না। তো যাই হোক, আজকে আলোচনা করব হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন কিয়ামতের দিন হবে, এই কঠিন মুসিবতের দিন। কিয়ামতের দিন কি সুন্দর দিন হবে? মুসিবতের দিন, অত্যন্ত মুসিবতের দিন, তাই না? যেদিন পিতা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, তাই না? যেদিন স্ত্রী তার স্বামীকে চিনবে না, বাবা মা সন্তানকে চিনবে না, সন্তান বাবা মাকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, চিনবে? সেই কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ পরিস্থিতি, যেখানে সূর্য মাথার আঘাত অল্প একটু উপরে মাথার সাথে লাগানো চলে আসবে, মাথার মগজগুলো টকবক করে গলতে গলতে নাকের ছিদ্র দিয়ে আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। ওই দিনটা কি খুব আনন্দের দিন? ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু কিছু পেয়ারা বান্দা, কিছু কিছু মুহাব্বতের বান্দা, অনুগত্যশীল এইরকম বান্দাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাদের কাছে মনে হবে ফজরের 2 রাকাত সুন্নাত পড়তে যে সময় পুরো হাসরের ময়দানে এই পুরো 1,40,000 বছর এমনি মানে 2 মিনিটের মধ্যে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে তার আরশের নিচে ছায়া দিবেন। হাদিস শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন, 7 শ্রেণীর মানুষ, ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহ রাব্বুল আলামিন এই 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দিবেন। কোথায় ছায়া দিবেন? আরশের নিচে ছায়া দিবেন। ইয়াউমা, এমন দিনে, লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আরশের ছায়া ব্যতীত আর কি থাকবে না? কোনো ছায়া থাকবে না। এই আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে রাখছেন হলো ইমামুন আদিলুন। ইমামুন আদিল মানে হলো ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক। বাংলাদেশে যেগুলো ন্যায়পরায়ণ শাসক আছে, এদের নামগুলা বলতে পারবেন আপনারা? বাংলাদেশে, গোটা বিশ্বে ন্যায়পরায়ণ শাসকের যে সিফত হবে, এটা এই অনুযায়ী, হাদিসের অনুযায়ী ন্যায়পরায়ণ শাসক কাকে বলে, এর সংজ্ঞা কি, এটা হলো কাকে বলা হয়, তাই না? আল ইমামুল আদিল হুয়া আন ইয়াত্তাবিআ আমরাল্লাহ বিকুল্লি শাইইন বিওয়াদি কুল্লি শাইইন মাওদিহি মিন গায়রি ইফরাতিন ওয়ালা তাফরিত। ইমামে আদিল বলা হয় যে
এমন একজন ব্যক্তি ইমামুল আদিল হবে আইয়াত্তাবি আমরাল্লাহ, যে আল্লাহর প্রত্যেকটা আদেশকে যে ফলো করবে, ইত্তেবা করবে, আল্লাহর প্রত্যেকটা কি আদেশ পালন করবে। তাহলে এই এমন একটা বিষয়, আমরা তো সবাই প্রেসিডেন্ট হতে চাই, প্রধানমন্ত্রী হতে চাই, তাই না? ন্যায়পরায়ণ শাসক, আপনি ভালোভাবে বসেন, ন্যায়পরায়ণ শাসক। তো এই ন্যায়পরায়ণ শাসক বলতে কি খালি প্রেসিডেন্ট বোঝাবে? মেম্বারকে বোঝাবে, চেয়ারম্যানকে বোঝানো হবে, কাউন্সিলরকে বোঝানো হবে, তাই না? তো এই যা আমরা যারা পারিবারিক ভাবে যারা পরিবারের দায়িত্বে আছে তাদেরকে বোঝানো হবে, তাই না? আমার পরিবারে আমাকে ইনসাফ কায়েম করা লাগবে না, তাহলে আমিও ন্যায়পরায়ণ শাসক, আমাকে আমার পরিবার সম্বন্ধে জানানো হবে, তাই না? ধরা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, তোমরা প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেককেই তার জিম্মাদারির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমি আমার পরিবারের সদস্য, প্রেসিডেন্ট সদস্য, মানে পরিবারের আমি মেন সদস্য, তাই না? কর্তা। তাহলে আমাকে আমার পরিবারের ব্যাপারে মানে জিজ্ঞাসা করা হবে, তোমার পরিবারের সবাই কি নামাজ পড়তো? এই প্রশ্নটা এখনই করা হলো, মনে করেন যে আপনার পরিবারের সবাই নামাজ পড়ে, কি বলবেন? আপনি পড়েন, কি বলবেন? দুনিয়াতেই যদি উত্তর দিতে কষ্ট হয়, তাহলে ওই সময় কি হবে বলেন? কথা বুঝতেছি আমরা? আল্লাহ বোঝা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আইয়াত্তাবিয়া আমরাল্লাহ, আল্লাহর আদেশের আনুগত্য করবে, আল্লাহর আদেশকে ফলো করবে, অনুসরণ করবে, ওটা আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবে। বিকুল্লি শাইইন বিওয়াদি কুল্লি শাইইন ফি মাওদিহি, প্রত্যেক জিনিসের যেটা যতটুকু হওয়া দরকার, যার যেটা হক, স্ত্রীর হক আছে, আবার মায়েরও হক আছে, বাবা মায়েরও হক আছে, তাই না? অনেকে দেখা যায় যে বাবা মাকে এতটা প্রাধান্য দেয়, স্ত্রীর হক বঞ্চিত হয়, কথা বলেন ঠিক কিনা? মানে সাধু ছেলে শাস্তে যায়, এরকম পারিবারিক ঘটনা আছে না? আবার দেখা যাচ্ছে যে স্ত্রীকে এতটা প্রাধান্য দেয়, বৃদ্ধ বাবা মা পাশের ঘরে পড়ে আছে, দেখার সময় নাই, দেখে না, বলে আমাকে জমি কম দিচ্ছে, মানে একটা না একটা উছিলা আছে, আমার বউরে দেখতে পারে না, আমার ছাওয়ালে কম ভালোবাসে, ওইটা ছাওয়ালে বেশি ভালোবাসে, মানে একটা করে উছিলা দিয়ে বাবা মাকে সাইড করে, আছে না নাই? এরা কি আরশের ছায়া পাবে? আরশের ছায়া পার দেওয়া ছায়া আছে? কোথায় থাকবে? এজন্য প্রত্যেক জিনিসকে তার তার নির্দিষ্ট স্থানে রাখতে হবে, অর্থাৎ প্রত্যেকের হককে তার হক অনুযায়ী আদায় করতে হবে, ন্যায্য অধিকার দিতে হবে। আমাদের সমাজের কিছুদিন পর ইলেকশন হবে, দেখবেন যে বলবে সবাই, আমাদের নেতা বলিষ্ঠ কণ্ঠস্বর, সৎ, নিষ্ঠাবান, হ্যাঁ, অন্যায়ের আতঙ্ক, মানে অনেক সুন্দর সুন্দর কথা বলবো, কিন্তু একটাও তার মধ্যে নাই, মানে এটা চাপাবাজি। এটা কি চাপাবাজি? এই যে ব্যানারে যে আদর্শের কথাগুলো বলা হচ্ছে, যে মূল যে হেডলাইন বলা হচ্ছে, আমরা ওই হেডলাইনটা মুখস্থ করব, করে যারাই ভোট চাইতে আসবে তাকে মেপে দেখবো যে আপনার মধ্যে সততা আছে, আপনি কি দুর্নীতিগ্রস্ত নাকি দুর্নীতি মুক্ত, মাপতে পারবো না ইনশাআল্লাহ। এই এখন অনেকে অনেক প্রশ্ন করবে, হুজুর মানে আমার নেতা কি বলতেছে, তাহলে আপনার নেতা ওইরকম, আপনি ওই নেতাকে বাদ দেন, কথা বলছেন না? ইমামে আদিল মানে কি? সে সৎ হবে, কি হবে? ন্যায়পরায়ণ শাসক হবে, ন্যায়পরায়ণ হতে হবে। সে নিজেই যদি তার অধীনস্থদের থেকে যে ফায়দা লুটে, হ্যাঁ, ঘুষ খায়, সুদ খায়, তাই না, ট্যাপে ফেলায়, জমি মেরে খায়, আছে না? চাকরি থেকে বরখাস্ত করে, আছে না নাই? চাকরি থেকে বরখাস্ত করে, তো ক্ষমতা পাওয়ার পরে, তাই না? তাহলে তার অধীনস্থর উপর জুলুম হলো না? এই জুলুমকারী কি আরশের ছায়া পাবে? যে এই জুলুম থেকে বাঁচতে পারবে সেই হলো ন্যায়পরায়ণ শাসক। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছি আমরা? তাহলে এক নম্বরে হলো ইমামে আদেল, যে আল্লাহর প্রত্যেকটা হুকুম মান্য করবে এবং প্রত্যেকটা জিনিসকে তার যথাযথ স্থানে হক দিবে। মিন গায়রি ইফরাতিন ওয়ালা তাফরিদ, কোনো ইফরাত তাফরিদ করবে না। কি করবে না? তার পরিবারের যার যার হক, যতটুকু হক নিজে ইনসাফ করবে, নিজের উপরে ইনসাফ করবে, নিজে ইনসাফ ওয়ালা হবে, অন্যের উপরে ইনসাফ করবে, সে হলো ইমামে আদিল। এর স্থান কোথায়? আরশের নিচে। বলেন সুবহানাল্লাহ।
এটা হলো ইমামে আদেল। ইমামে আদেলের 4টা মৌলিক কাজ। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা হাজ, আয়াত নাম্বার 41। আয়াত নাম্বার কত? 41। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাযীনা যাদেরকে আমি মাক্কান্নাহুম ফিল আরদ জমিনে যাদেরকে আমি নেতা বানাই, শাসক বানাই, তাদের 4টা কাজ। কয়টা কাজ? 1 নাম্বার হলো আকামুস সালাতা, এই ন্যায়পরায়ণ শাসকের 1 নাম্বার কাজ হলো নামাজ প্রতিষ্ঠিত করা। তাহলে আমাদের যারা নেতা হবে, আমার নেতাকে প্রথমে নিজে নামাজি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের রাষ্ট্রের যিনি প্রধান হবেন তাকে নামাজি হওয়া লাগবে, তাই না? 1 নাম্বার কাজ। 2 নাম্বার হলো ওয়া আতাবুজ যাকাতা, যাকাত প্রতিষ্ঠিত করতে হবে, যাকাত প্রদান করতে হবে। সরকার যাকাত নিবে, ওই যাকাতের যারা উপযোগী তাদেরকে যাকাত দিয়ে দিবে। যারা যাকাত দেওয়ার যোগ্য তাদের থেকে সরকার যাকাত উত্তোলন করবে, আর যারা যাকাত খাওয়ার উপযোগী তাদের মাঝে বিতরণ করবে। এটা হলো ন্যায়পরায়ণ শাসকের 2 নাম্বার কাজ। তাহলে 1 নাম্বার কাজ কি পাইলাম? নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। আর যারা আমার কাছে ভোট নিতে আসবে তাদেরকে আমরা বলতে পারবো আপনি কি নামাজ প্রতিষ্ঠিত করতে পারবেন, তাহলে আপনাকে ভোট দিব। এই একটা প্রশ্ন করবেন। 2 নাম্বার প্রশ্ন, আপনি কি যাকাতকে প্রতিষ্ঠিত করতে পারবেন? আপনার এই সমাজের মধ্যে করেন, মেম্বারের ওয়ার্ডের মধ্যে করেন, চেয়ারম্যান তার ইউনিয়নের মধ্যে করেন, পারবেন? তাহলে ভোট দিব, ফ্রিতে ভোট দিব, চা খাবো না। আর এই ভোটের নামে যারা চা খায় এটা খাওয়া হারাম। কেন হারাম বলেন তো? আপনি একটা চায়ের বিনিময়ে আপনি একটা ভোট বিক্রি করলেন, এই যে 18 কোটি মানুষের, তাই না, দায়িত্বভার এমন একজনকে দিলেন, এটার ব্যাপারে আল্লাহ আপনাকে ধরবে না? ফেসবুকে একটা কথা ভাইরাল যে ভোট দিলেই নাকি জান্নাতে যাওয়া যায়। আসলে এই কথাটাকে তাফসীর করে দেখেন, ভালো করে ব্যাখ্যা করে দেখেন। ভোট দিলে জান্নাতে যাওয়া যায়, ভোট দিলে জাহান্নামেও যাওয়া যায়, কিন্তু এটা বুঝতে হবে কথাটা কি। আপনি একজন দুশ্চরিত্রবান, একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে ভোট দিলেন, সে যত দুর্নীতি করবে আর যত যায় চরিত্রহীনতার কাজ করবে, এটার ভাগ আপনি পাবেন না? বলেন, পাবেন না? এটার কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে না? আবার পক্ষান্তরে একজন ইমামে আদেল, তাকে আপনি ভোট দিলেন, একজন ন্যায়পরায়ণ ব্যক্তি। সমাজের মধ্যে আছে না অনেক সিনিয়র পার্সন আছে যারা রিটায়ারমেন্টে গেছে, দেখবেন এরা সারা জীবনে 1 টাকাও ঘুষ খায় নাই, আছে না নাই এরকম? ওই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে, আপনাকে ভোটে দাঁড়াইতে হবে, আমরা আপনাকে ভোট দিব। আপনি ন্যায় নীতির উপর অটল থাকবেন, ন্যায় নীতির উপর থাকবেন অটল, তাহলে আমরা দিব ভোট। আর যদি না থাকেন তাহলে দেব বাঁশ। বুঝেন নাই? এভাবে নিজেকে প্রতিবাদী হওয়া লাগবে। জনগণ আজকে মানে অন্য একটা স্টাইলে আছে, এত আলোচনা না করি। তাহলে ন্যায়পরায়ণ শাসকের 1 নাম্বার কাজ হলো আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। আমার নবী হলেন সবচেয়ে বড় ন্যায়পরায়ণ শাসক, নামাজ প্রতিষ্ঠিত করেছে, বলেন সুবহানাল্লাহ। উম্মে মাখতুম, একজন অন্ধ সাহাবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ মানুষ, নামাজের অনেক সময় আজান হয়ে যায়, আমি চোখে দেখি না, জামাতে শরীক হওয়া আমার জন্য কষ্টকর, আমাকে কি একটু রুখসত দেওয়া যায় কিনা, আমাকে একটু ক্ষমা করা যায় কিনা? বললেন হ্যাঁ যাবে, যাও। অনুমতি দিলেন। যেই বের হয়ে যাচ্ছিলেন, বিশ্বনবী পিছন থেকে ডাক দিলেন, কেন ইয়া উম্মে মাকতুম, হে উম্মে মাকতুম একটু দাঁড়াও, তুমি কি না আজান শোনো? বলে হ্যাঁ শুনি। বলে আজানের জবাব দিবে এবং জামাতে শরীক হবে। যে রুখসত দিলাম এটা ক্যান্সেল, যে রুখসত দিলাম এটা কি ক্যান্সেল। যেমনি হোক জামাতে হামাগুড়ি দিয়ে হলো, গোড়াগড়ি দিয়ে হলো জামাতে উপস্থিত হতে হবে। এটা হলো নবীর আদর্শ, এটা হলো ন্যায়পরায়ণ শাসকের আদর্শ। আপনার মেম্বার, আপনার চেয়ারম্যান কয়দিন খোঁজ নিচ্ছে আপনি নামাজ পড়েন কিনা, তাই না? কিন্তু মাইকিং এরা ঠিকই করে, কে ট্যাক্সের টাকা দেয় নাই, ওইটা ঠিক আছে, ওইটার প্রজ্ঞাপন ঠিক জারি করতে পারে। এই দিন এটার বিষয়ে একদিনও মাইকিং করলো যে যারা নামাজ পড়ে না তাদের কর ডবল করা হবে, তাদেরকে সরকারি যত সুবিধা আসবে এগুলোতে বঞ্চিত করা হবে। করছে? এর কোনো পদক্ষেপ আছে? তাহলে আকামুস সালাহ 1 নাম্বার হলো ন্যায়পরায়ণ শাসকের কাজ হলো নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। 2 নাম্বার কাজ ওয়াতাবুজ যাকাতা, যাকাত এটাকে প্রতিষ্ঠিত করতে হবে, যাকাত উত্তোলন করতে হবে, আবার যাকাত প্রদান করতে হবে। আজকে এই মিনিস্ট্রিটা এই আমার এলাকার জন্য আমাকে একটা পাওয়ার দেওয়া হোক, দেখেন আমি আমার এই সমাজের মধ্যে যাকাত প্রতিষ্ঠিত করতে পারবোই, পাবো ইনশাআল্লাহ, কনফিডেন্টলি বলতেছি।
যে ক্ষমতা তো আমাকে দেওয়া হবে না। তাহলে আমি যদি পারি, তাহলে আমার থেকে যারা পাওয়ারফুল, যারা ট্যালেন্ট, তারা কি আরো পারবে না বেশি? তাহলে তাদের উপরে এই দায়িত্ব আছে না নাই? এই দায়িত্ব তাদের পালন করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। ওয়াতাবুস যাকাত। 2 নাম্বার কাজ হলো যাকাত প্রতিষ্ঠিত করতে হবে। আজকে পেটে খাইলে পিঠে সয়, তাই না? কার্ল মার্কস নাম শুনছেন না? ওর গবেষণা করে পাইছে কি পেটে খাইলে পিঠে, পেট সমস্যা মানুষের বড় সমস্যা। ফুড প্রবলেম ইজ দ্য বার্নিং ইস্যু ফর দ্য হিউম্যান বিং, তাই না? মানুষের সবচেয়ে বড় সমস্যা কি? পেটের সমস্যা। পেট ঠান্ডা তো সব ঠান্ডা, তাই না? এই পেট এটা যেন ঠান্ডা থাকে, এটার জন্য সুনিশ্চিত করার জন্য যাকাতের বিধান। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলিন, অফি আমওয়ালিহিম, ধনীদের এই সম্পদের মধ্যে হক আছে লিসাইলিন, সায়েদের জন্য, যারা সমাজের হত দরিদ্র, যারা অভাবী, যারা অভাবগ্রস্ত, তাদের হক রয়েছে। অর্থাৎ যারা ধনাঢ্যবান তারা যাকাত প্রদান করবে আর গরিবরা খাবে। সুদ বড় লোককে আরো বড় বানায়, গরিবকে আরো গরিব বানায়। যাকাত একটা ব্যালেন্স করে, ধনীদেরকেও ধনীও বানাবে, আবার গরিবদেরকেও ধনী বানাবে। বড় লোকও খাবে, ধনীও খাবে। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এটা খালি মুখে স্লোগান দিলে হবে না, এটা বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 2 নাম্বার হলো যাকাত। 3 নাম্বার কাজ ওয়ামারু বিল মারুফ, নেক কাজ, ভালো কাজ বেশি বেশি করবে। ওয়ামারু বিল মারুফ অর্থাৎ সৎ কাজের আদেশ করবে। যে ইমামে আদেল হবে, যে প্রাইম মিনিস্টার হবে, যে প্রধানমন্ত্রী হবে, যে তার কাজ হলো সৎ কাজের আদেশ করা, সৎ কাজ বেশি বেশি করা। যে মেম্বার হবে, প্রতিনিধি, যে চেয়ারম্যান হবে, যে ইওনো হবে, ইওনো এই এলাকা এই উপজেলার প্রতিনিধি না, যে ডিসি হবে, তাই না? তাদের কাজ হবে সৎ কাজে আদেশ করা। কি করা? সৎ কাজে আদেশ করা। 4 নাম্বার কাজ, এটা 3 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ হলো অসৎ নাহাওয়ানিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। মদ খাওয়া যাবে না, প্রজ্ঞাপন জারি করতে হবে। আজকে থেকে আমার এই উপজেলার মধ্যে মাদক বন্ধ করা নিষেধ। ধরবে আল্লাহ, ধরবে প্রত্যেকটা বিষয়। ইওনো হয়ে সরকারি বেতন খাচ্ছি, ডিসি হয়ে সরকারি বেতন খাচ্ছি, সচিবালয়ে বসে, মন্ত্রণালয়ে বসে সরকারি বেতন খাচ্ছি, আর ধরার কেউ নাই। ধরবে ধরবে, সময় যখন আসবে তখন সবগুলা বিষয়ে ধরবে। আজকে পার পেয়ে যাচ্ছেন এর মানে এই না যে সারা জীবন পার পেয়ে যাবেন। মরেন খালি দেখেন ধরা কাকে বলে। আল্লাহ বলবেন ফুজুহু ফাগুল্লু, একে ধরো আর একে বেরি পড়াও, হ্যান্ডকাপ পরাও। আমাদের খালি হ্যান্ডকাপ, খালি হ্যান্ডকাপ না। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআ, ৭০ গজ শিকল দিয়ে ওকে বাঁধা হবে। কত গজ? ৭০ গজ শিকল দিয়ে আপনাকে একটু বাঁধা হতো। ৭০ গজ মানে হলো ১৪০ হাত। ১৪০ হাত দিয়ে যদি আপনাকে পেঁচানো হয়, কি হবে আপনার অবস্থা? লড়তে পারবেন? এই জাহান্নামীদেরকে আল্লাহ সূরা হাক্কর মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন ফুজুহু ফাগুল্লু, এদেরকে ধরো আর এদেরকে বেরি পড়াও, শিকল পড়াও, আগুনের বেরি দাও আবার, আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বাঁচার উপায় থাকবে না। এজন্য সময় থাকতে সঠিক হতে হবে, ভালো হয়ে যেতে হবে। ওয়া নাহা আনিল মুনকার, আমাদের কথাটা বলেই ফেলি, মনে আসছে আমাদের আজকে ধর্ম উপদেষ্টা, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন, ভালো কাজ করার তৌফিক দান করুন। তিনি ধর্ম উপদেষ্টা, তাই না? ধর্ম মন্ত্রণালয় তার আন্ডারে, তাই না? তিনি একজন ইমামুল আদেল হওয়া তার সহজ, তিনি একজন আলেম মানুষ, কিন্তু আমরা জাতি হিসেবে তার কাছে সেই যেটা আশা করছিলাম এটা পাই নাই। কথা বলেন ঠিক কিনা? এখন তো উপদেষ্টার বিরুদ্ধে বললে আবার এই ঠিকানকার চাকরিও যাবে, ধরে নিয়ে যাবে। কত জীবন আর ধরবেন? আল্লাহ তো আপনাকে ধরবে। ধরেন না, কত ধরতে পারেন ধরেন, আল্লাহ ধরবে আপনাকে। কি করছেন জাতির জন্য? 1 বছর হলো প্রশ্ন উত্তর দিতে পারবেন? সামান্য এই হজের কয়েকটা টাকা দিয়ে দিলেন, ভাইরাল হয়ে গেলেন, খুব করে ফেলছেন। আজকে যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কোরআনকে অবমাননা করা হচ্ছে, কোরআনকে লাথি দিচ্ছে, আপনি কি পদক্ষেপ নিয়েছেন এই বিষয়ে? কথা বলেন ঠিক কিনা? আলেম সমাজ আজকে গর্জে উঠেছে, প্রতিবাদ জানাচ্ছে। আপনি আপনার পজিশন থেকে কি করছেন? আপনি রাষ্ট্রীয়ভাবে কি পদক্ষেপ নিয়েছেন? সে মানসিক রোগী, আপনি তাকে দেখছেন যে সে মানসিক রোগী। মানসিক রোগী হওয়ার জন্য সিমটম আছে কয়েকটা।
একটা আলামত আছে। সে যদি মানসিক রোগী হয় তাহলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কিভাবে ভর্তি হওয়ার সুযোগ পায়? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সে যদি মানসিক রোগী হয় তাহলে তার লেখা থাকতো, ওই সার্টিফিকেটও লেখা সে একজন মানসিক রোগী হয়, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এতদিন মানসিক রোগী ছিল না, কোরআনে পা দিলে আপনি তাকে বাঁচানোর জন্য মানসিক রোগী বানাচ্ছেন না, মানে আপনাকে সাপোর্ট করতেছেন। এই ব্যক্তিকে যে শাস্তি দেওয়া হবে আপনাকে সেই পরিমাণে শাস্তি দেওয়া হবে তাকে সাপোর্ট করার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ক্ষমতা শুধু মুখে বলা, বাক স্বাধীনতা। সে কোরআনকে লাথি মারতেছে আর বলতেছে বাক স্বাধীনতা। আজকে আমার পজিশন থেকে আমিও বলতেছি, এই কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, কোরআনের অবমাননা করার পক্ষে যারা আছে, তাদের বিচার না করা পর্যন্ত এই কথা আওয়াজ আমরা তুলতে থাকবো। এটাই আমাদের বাক স্বাধীনতা, এটা আমাদের বাক স্বাধীনতা, এটার বিচার চাওয়া, এটা আমার বাক স্বাধীনতা। এই স্বাধীনতার আবার খর্ব করার জন্য পুলিশ পাঠাই দিবেন, পুলিশ ওখানে পাঠান। আপনার তো একজন মুসলিম, পুলিশ ওখানে পাঠান, ক্ষমতা ওখানে দেখান। আপনি একজন নবীর উম্মত বলে দাবি করতেছেন, একজন মুসলিম বলে দাবি করতেছেন। আসমানি গ্রন্থ কোরআন, এই কোরআনের মহাব্বতে আপনার তাকে গ্রেফতার করা এবং তাকে তার শাস্তি সুনিশ্চিত করা দরকার ছিল। কি করেছেন আপনি? কাল কিয়ামতের ময়দানে আপনার এই ক্ষমতার কি জবাব দিবেন আল্লাহর কাছে? বলেন, কি জবাব দিবেন? আমি তো ইমাম সাহেব, আমার তো কোনো ক্ষমতা নাই, আমি এখান থেকে দুইটা কথা বলতে পারি জাস্ট। আপনার তো ক্ষমতা আছে, আপনার তো আইন আছে, আপনার তো পাওয়ার আছে। আপনার এই পাওয়ার সম্বন্ধে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে যে আমার কোরআনকে লাথি মেরেছে, তুমি তোমার পাওয়ার কতটুকু ইউজ করছো, জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করে। সকলে বলে আমিন। যদি আমার ক্ষমতা থাকতো তার শিরচ্ছেদ করতাম, যদি আমার ক্ষমতা থাকতো, কিন্তু ক্ষমতা নাই। আমি নিজেই মাজলুম, কিন্তু দুইটা কথা বলার স্বাধীনতা আমার আছে। সে কোরআনকে পা দিচ্ছে, বলতেছে এটা তার বাক স্বাধীনতা। ওই ব্যক্তিকে বলতে চাই, তোমার এই বাইবেল বা তোমার এই গীতার মধ্যে যদি আমরা পা দিয়ে বলি এটা আমার বাক স্বাধীনতা, কেমন লাগবে তোমার? গত সপ্তাহে বলেছিলাম আরেকজনের বোন দেখলে ভালোই লাগে, তোমারও তো বোন আছে, দাও দেখতে দাও। আরেকজনের পবিত্র কালামে তোমার পা দিতে ভাল লাগে, এটা তোমার হিউম্যান রাইট, এটা তোমার মানবাধিকার, এটা তোমার বাক স্বাধীনতা। তোমার ধর্মীয় গ্রন্থে দেওয়া হোক, তোমার মুখের উপর, তোমার জিহ্বার উপর দেওয়া হোক, তোমার কেমন লাগবে? এটা যদি বলি আমার বাক স্বাধীনতা। ফাজলামো মারাও, ফাজলামো করার জায়গা পাও না। তোমার এই পায়ের যে কি হবে গোটা জাতি দেখবে। সাংবাদিকরা অ্যালার্ট থাকেন, এই ব্যক্তির পায়ের বিচার যদি দুনিয়াতে না হয়, অবশ্যই অবশ্যই হবে ইনশাআল্লাহ। এই গোটা ভাইরাল হয়েছে না, এর পা দিয়ে লাথি করছে না, এর পায়ের বিচার হবে। ডেনমার্কে আমার নবীকে নিয়ে কটূক্তি করছে, এমন ভাবে আল্লাহ জ্বালায় মারছে, আশপাশে বহু নিরাপত্তা রক্ষী ব্যক্তি ছিল, কেউ তাকে হেল্প করতে পারে নাই, কারণ আল্লাহ তাকে তখন মার দিচ্ছে। এই ব্যক্তিকে যখন মার দিবে আল্লাহ, কেউ রক্ষা করতে পারবে না, এর বিচার হবে। কিছুদিন আগে সুইডেন বা কোন এক দেশে এক মহিলা কোরআন পড়াইল না, ওই মহিলার আকৃতি চেঞ্জ হয়ে গেছে, গাধার মতো মুখ হয়ে গেছে, কান্না করতেছে। আপনিও শাস্তির জন্য প্রস্তুতি নেন, হয় তওবা করুন, না হলে শাস্তির জন্য প্রস্তুত থাকুন। আর যারা সাপোর্ট করতেছেন তাদের উপরে এই গজবের, আপনারাও গজবের অংশীদার হওয়ার জন্য প্রস্তুত থাকেন। ক্ষমতা নিয়ে বসে আছেন আর কোরআন অবমাননা হচ্ছে, আপনার দিলে লাগে না, আপনার ক্ষমতায় আগে, আপনার মিনিস্টারি আগে, আপনার সেক্রেটারিয়াতে আগে। আল্লাহ এগুলো সব এই কোরআনের অভিশাপে সব কেড়ে নিবে, যা নিয়ামত আল্লাহ দিচ্ছে সব কেড়ে নিবে। সময় থাকতে সাবধান হন, এই ব্যক্তির অবশ্যই বিচার নিশ্চিত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং সঠিকটা করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। তাহলে ন্যায়পরায়ণ শাসকের ফজিলত কয়টা? কাজ হলো 4টা। এবার আসুন ফজিলত গুলো শুনবো ইনশাআল্লাহ। সময় একটা বিষয়ের উপর 7টা বিষয় তো আলোচনা করা দরকার, 2 জুমা লাগবে হয়তো এই হাদিসটা শেষ করতে। আল্লাহ রাব্বুল আলামিন এই 7 শ্রেণীর মধ্যে 1 নম্বরে রেখেছেন ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। বুখারী শরীফের হাদিস। এই ন্যায়পরায়ণের শাসকের 1 নম্বর ফজিলত হলো কিয়ামতের ময়দানে আল্লাহর ডান পাশে তারা অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। আরশের নিচে আল্লাহর
ডান পাশে অবস্থান করবেন। হাদিসে, বুখারী শরীফের হাদিস, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আলাল মানাবির মিন নূর আইয়ামিনির রহমান। এই হাদিসে বলা হচ্ছে যে কিয়ামতের দিন এই যারা ইমামে আদেল হবে তারা অবস্থান করবে আল্লাহর ডান পাশে, আলা মানাবির মিন নূর, নূরের মেম্বারে। কিসের মেম্বারে? নূরের মেম্বারে। আজকে যে এই মেম্বারটা হলো কাঠের, তাই না? এটাই যদি আবার হলো গ্লাসের হয় কেমন লাগবে? ভালো লাগবে না? এটাই যদি আবার হীরার হয় কেমন লাগবে? হীরার দাম জানেন? এটা যদি আবার নূরের হয় তাহলে কেমনটা হবে? আল্লাহু আকবার, তাই না? এই নূরের মেম্বারে থাকবে। আর আইয়ামিনির রহমান, আর আল্লাহ তাআলার ডান দিকে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যারা ইমামে আদিল হবে, এটা ফজিলত পূর্ণ না ফজিলত শূন্য? কত বড় ফজিলত, তাই না? এখনই যদি এই এলাকার যিনি হলো প্রতিনিধি আছেন তার ডান পাশে আপনাকে বসানো হয়, এটা সেমিনার হচ্ছে, ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে না? বুঝতেছেন? এটাই যদি ভালো লাগে তাহলে ওইটা কেমন ভালো লাগার বিষয় হবে, তাই না? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শর্টেই করি, যে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল জান্নাতি সালাসাতুন, আহলুল জান্নাত, তিন ধরনের মানুষ জান্নাতি হবে। কয় ধরনের মানুষ? যু সুলতানিন মুকসিতুন মুআফফাকুন, এমন সুলতান যে সুলতান হলো যাকে ভালো কাজ করার তৌফিক দেওয়া হয়েছে। যাকে কি দেওয়া হয়েছে? ভালো কাজ করার তৌফিক দেওয়া হয়েছে। তাহলে যেই ন্যায়পরায়ণ শাসক ভালো কাজ করবে সে নিঃসন্দেহে জান্নাতি। সে কি? নিঃসন্দেহে জান্নাতি। তাহলে এই ফজিলত কি ছোট না বড় বলেন? এরপরে তৃতীয় ফজিলত হলো, সংক্ষেপে নিচ্ছি, 15তে শেষ করবো ইনশাআল্লাহ। সালাসাতুন, তিন শ্রেণীর মানুষ আছে, লা ইয়ারুদ্দুল্লাহু দুআহু, যার দোয়াকে আল্লাহ তাআলা ফেরত দেন। তিন শ্রেণীর মানুষ আছে যাদের দোয়াকে ফেরত দেওয়া হয় না, অবশ্যই অবশ্যই কবুল করে নেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো ইমামুন আদিলুন, যে ন্যায়পরায়ণ শাসক, সে যেটা দোয়া করবে সেটাই কবুল। বলেন সুবহানাল্লাহ। আফগানিস্তানের ইতিহাস শুনলাম, একজন তার কাছে, যে নওগাঁতে একটা মাহফিল হলো ওখানে, তো বলতেছেন যে আফগানিস্তানের ওরা যতগুলো মন্ত্রী আছে সবাই পাগড়িওয়ালা। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রত্যেকে যাকাত প্রদান করে, প্রত্যেকে সৎ কাজের আদেশ করে, প্রত্যেকে অসৎ কাজ থেকে নিষেধ করে। ওখানে কোনো মদ বিক্রি নাই, আছে? কোনো জুলুম নাই, কোনো বেপরদা নাই, কোনো সুদ নাই, কোনো ঘুষ নাই, বিশ্ব ব্যাংকের সাথে লেনদেন নাই। মাঝে মাঝে কণ্ঠাসার মধ্যে পড়ে, আবার আল্লাহ নিয়ামতে ভরে দেয়। বলেন সুবহানাল্লাহ। তো বললেন ওই আল্লাহর ওলি, মানে ওই আলিম বললেন যে আফগানিস্তানের যিনি প্রেসিডেন্ট, যিনি প্রধানমন্ত্রী, উনি সারাদিন শাসন কার্য করেন, রাতের বেলা ইবাদত করেন, দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। সকালবেলা গিয়ে বলে যে অমুক জায়গাটা খুঁড়ে দেখা যাচ্ছে ওখানে লোহার খনি। মানে সুবহানাল্লাহ। অমুক জায়গায় যায় খুঁড়ো, ওখানে তেলের খনি। মানে সারা রাত ইবাদত করে, আল্লাহ আলহামদুলিল্লাহ দেয়। সকালবেলা ওটা রাষ্ট্রীয় কাজ করে, বরকত আর বরকত। গাড়ি বানাচ্ছে, গাড়ি, তাই না? ফলের জুস, এটা দিয়ে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। এটা, এই নিয়ামতটা কোত্থেকে আসলো? এটা হলো ইমামুন আদিলুনের ফজিলত। বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে ইমামে আদল দরকার। আমরা সবাই আশা করি যে একজন ভালো শাসক আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এই আশা সবাই করি না? ভোটের দিন আমাদের কি হয়? এক কাপ চায়ের জন্য ভোটটা বিক্রি করে দেই। ভোটের সময় আসলে এরকম করি কেন আমরা, বলেন তো? সবসময় তা চাই যে একজন ভালো ব্যক্তি ক্ষমতায় যাক, ভালো একটা দল ক্ষমতায় যাক, তাই না? তাহলে ভোটের সময় এই মানে যে ন্যাশনাল যে ইলেকশন, এটার কথা বাদ দিলাম, আমার পাশে যে মেম্বারের ভোটটা হয়, এই মেম্বারের ভোটটা, যখন চেয়ারম্যানের ভোটটা হয়, চেয়ারম্যানের ভোটটা আমরা কি করি? কি হয় আমাদের যে একজন সৎ লোককে চেয়ারে বসাইতে পারি না? যে মেম্বার সামান্য একটা বিধবা কার্ডের জন্য তাকে টাকা দিতে হয়, বিধবা কার্ডেও বিক্রি করে খায়। আস্তাগফিরুল্লাহ। বিধবার কার্ড বিক্রি খাওয়া যায়, এর চাইতে নির্লজ্জার কোনো কাজ আছে?
কেউ মেম্বার চেয়ারম্যান থাকলে রাগ করবেন না, কথাগুলো বুঝবেন, আমল করার চেষ্টা করবেন, লাভ আছে। ঠিক আছে, কথাগুলো বুঝবেন যে আসলে ইমাম সাহেব এটা সঠিক বললো না বেঠিক বললো, তাই না? এতগুলো ফজিলত, যে আরশের নিচে ছায়া দিবে, আল্লাহর ডান পাশে রাখবে, আবার তার দোয়া আল্লাহ কবুল করবে না। দোয়া কবুল করা মানে কি জানেন? আপনি যেটা চাবেন সেটাই হবে। দুনিয়াতে স্ত্রী কথা শুনতেছে না, আল্লাহ জান্নাতে ভালো থেকে স্ত্রী দিয়ে দিবে, মানে সুবহানাল্লাহ। আল্লাহ স্ত্রী কথা শুনে না, আল্লাহ স্ত্রীর মনটা একটু ভালো করে দাও, তো স্ত্রী দেখবেন মন পরিবর্তন হয়ে গেছে। ইয়া মুকাল্লিবুল কুলুব, আছে না? আল্লাহ তো কলব পরিবর্তনকারী। আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ এমন মোহাব্বত পয়দা করে দিবেন, আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আল্লাহর পক্ষ থেকে মোহাব্বত দিয়ে দিবে আপনার জন্য, সুবহানাল্লাহ। তাহলে ইমামে আদিল হওয়া দরকার আছে না নাই? তাহলে এই দোয়া কবুল হবে। সবচাইতে বড় ইমামে আদিল হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ন্যায়পরায়ণ শাসক ছিলেন। মাখজুমি গোত্রের একজন নারী চুরি করলো, 16 বেজে গেছে। এই ঘটনা আগামী জুমায় বলা হবে, শুরুর দিকে বলবো, যারা আসবেন না তারা শুনতেও পাবেন না। ঠিক আছে, এজন্য আগামী জুমায় আগে আসবেন না দেরি করে আসবেন? আগামী জুমায় ইনশাআল্লাহ এই মাখজুমি গোত্রের যে চুরি করা, এক মহিলা চুরি করলো, এই ঘটনা